আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে। আজকে প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসা একটি প্রশ্নের সমাধান করব। প্রশ্নটি হলো, একজন বিক্রেতা 65 টাকায় একটি কলম বিক্রয় করে এতে 30% লাভ হয়। যদি সে ক্রয় মূল্যের উপর 10% মুনাফা অর্জন করতে চায় তাহলে তার বিক্রয় মূল্য কত হবে? তো এই প্রশ্নের সমাধানের জন্য আমাদেরকে প্রথমেই 30% লাভে ক্রয় মূল্য কত সেটা বের করে নিতে হবে। তো সেজন্য আমরা লিখতে পারি 30% লাভে বিক্রয় মূল্য 130 টাকা হলে বিক্রয় মূল্য 130 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। ক্রয় মূল্য 100 টাকা 30% লাভে। সুতরাং বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য হবে 100/130। সুতরাং এখানে বিক্রয় মূল্য 65 টাকা দেওয়া আছে। সুতরাং বিক্রয় মূল্য 65 টাকা হলে আমাদের ক্রয় মূল্য হবে 100 × 65, এদিকে হচ্ছে 130। তো আমি যদি 10 দিয়ে ভাগ করি, এদিকে হবে 10, এদিকে হবে 13। আবার 65কে যদি 13 দিয়ে ভাগ দেই তাহলে হবে 5। সুতরাং 5 × 10 50 টাকা। অর্থাৎ 30% লাভে আমাদের ক্রয় মূল্য হচ্ছে 50 টাকা। এখন এই 50 টাকা যদি ক্রয় মূল্য হয় তাহলে 10% মুনাফা অর্জন করতে আমাদের বিক্রয় মূল্য কত সেটাই বার করতে হবে। সেজন্য আমরা লিখতে পারি 10% লাভে 100 টাকায় বিক্রয় মূল্য 110 টাকা। 100 টাকায় বিক্রয় মূল্য 110 টাকা। সুতরাং 1 টাকায় বিক্রয় মূল্য হবে, অবশ্যই কম হবে, 110/100 টাকা। সুতরাং এখানে আমরা বের করলাম 50 টাকা বিক্রয় মূল্য। সুতরাং 50 টাকায় বিক্রয় মূল্য হবে 110 × 50, নিচে হচ্ছে 100। 50কে যদি আমরা 100কে 50 দিয়ে ভাগ করলে 2, আবার এদিকে 110কে 2 দিয়ে যদি ভাগ করি তাহলে হবে 55। সুতরাং 55 টাকা। অর্থাৎ 50 টাকার 10% লাভে বিক্রয় মূল্য হয় 55 টাকা। সুতরাং এটাই আমাদের আনসার। তো আজকে এই পর্যন্তই। আপনারা যদি এই ধরনের আরও ভিডিও দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটি ভিজিট করতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ।